এই হারামজাদাও ডিপ্রেশন থেকে এসে কামব্যাক দিয়ে দিছে। আর এদিকে আমার টিমের একটা প্লেয়ার বোতল লাথি মারতে গিয়ে পড়ে যাচ্ছে। এত দুর্ভাগা কপাল, এত দুর্ভাগা কপাল। পেদ্রি রদ্রিগোর জার্সি টান দিছে, এটা নিয়ে পোলাপান এখন মিম বানাচ্ছে যে ট্রেনের নিচে পড়ে যাওয়া থেকে রদ্রিগোকে বাঁচালো স্প্যানিশ সুপারস্টার পেদ্রি। ভাই দেখো, আমি এই জীবনে আমি মেনে নিছি, এই জীবনে আমার আর কোনো সুখ নাই, দুঃখ নাই, আমি আর কোনো কিছু চিন্তা করব না, পছন্দ করব না, ভালোবাসবো না। রাতের ঘুম অঘুমা করে আমি আমার হৃৎপিণ্ডকে যেই কষ্ট দিচ্ছি এই খেলা দেখে। এই জার্মান কোচ আসার পর থেকে 4 ম্যাচে 16টা গোল দিচ্ছে, 16টা। এই 16 গোল যদি আমরা সমান সমান ভাবে ভাগও করি, থিবো কোর্তোয়া থাকার পরও প্রত্যেক ম্যাচে আমরা গড়ে 4টা গোল খাইছি। মানে আমাদের এই ডিফেন্স লাইন এভাবে হয়ে গেছে, হয়ে গেছে। আর গতকাল রাতের বেলা এই যে ক্লাসিকো, ফার্স্ট অফ অল কি স্কোর লাইনে মনে হচ্ছে যে 3-2 গোল, অনেক মনে হয় মজা হইছে খেলার মধ্যে, হইলো মজা, হইলো। কিন্তু ফার্স্ট হাফটা দেখার পরে আই কিড ইউ নট, আমার মাথায় হাত উঠে গেছে যে ভাই, এত থার্ড টিয়ার ফুটবল, এত থার্ড টিয়ার ফুটবল আমি আমার ক্লাবকে এই ইহকালে জীবনও খেলতে দেখি নাই। যেখানে আমার ক্লাব পাস করতে জানে না, আমার ক্লাব ডিফেন্ড করতে জানে না, আমার ক্লাব ফিনিশ করতে জানে না, আমার ক্লাব প্রেস করতে জানে না, আমার ক্লাব কিছুই করতে পারে না, লিটারালি কিছুই করতে পারে না। ফার্স্ট হাফের প্রথম আধা ঘন্টা থেকে 40 মিনিট আই ডোন্ট নো হাউ যে আমরা আর গোল কিভাবে খাই নাই। আমরা আর গোল কেন খাই নাই? আমরা আর গোল খাওয়া উচিত ছিল, আমরা আরো গোল কনসিড করা উচিত ছিল ফার্স্ট হাফে, কিন্তু করতে পারি নাই। আমার কোনো সমস্যা নাই, দেখো দেখো, সোজা আলাপ। আমাদের মাদ্রিদ ফ্যানদের কোনো সমস্যা নাই যদি জাবি আলোনসো একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচে একটা গেম বের করার চেষ্টা করে। সমস্যা কোন জায়গায়? ডিফেন্সিভ অ্যাপ্রোচে তো আমরা এর আগেও গেম বের করছি, কিন্তু এটা তো কোনো অ্যাপ্রোচই না ম্যান, এটা তো কোনো অ্যাপ্রোচই না। আমার মিডফিল্ড এতটা ডিসফাংশনাল, এই জায়গায় তিনটা বড় দামরা একদম প্রপার প্রপার প্লেয়ার দাঁড়া করানোর পরে দেখে মনে হচ্ছে কি সুঠাম দেহি, একদম ভেঙে চুরে দিবে। এরকম প্লেয়ার দাঁড়া করানোর পরে আমরা মিডফিল্ডে একটা পাস করতে পারি না, কোনো একটা প্লেয়ারের ওই ধরনের মুভমেন্ট নাই যে আমি বলটা হোল্ড করতেছি প্রেসের মাঝখানে। এমন না যে প্রেস অনেক বেশি, হানসি ফ্লিক কি ওদেরকে দিয়ে একদম উপরে উঠে প্রেস করাইছে না, আমরা নিজেরা বল লুজ করতেছি। জুড বেলিংহাম ম্যাচের মধ্যে কি করছে, বেলিংহাম নিজে আমাদের ডিফেন্স লাইনে বেলিংহাম মিস পাস করছে, যেটা নিয়ে রাফিনা চলে যাচ্ছিল। রাফিনা বলে দিছে আল্লাহ হাফেজ, আমি চলে যাচ্ছি, আমি গোল দিয়ে দিব। ওটা যদিও বেলিংহামই হচ্ছে রিকভার করছে, কিন্তু মিস পাসের এই গেমের মধ্যে আমাদের অভাব নেই ভাই, আমরা পাস করতে পারি না ভাই। বেসিক শিখাও ভাই, ওদেরকে ভর্তি করো অন্য কোথাও ভর্তি করে, যে পাস করা শিখায়, শুট করা শিখায়, ওরা এখনো অ্যামেচার লেভেল ফুটবল খেলবে। কারণ আই কিড ইউ নট, এইসব প্লেয়ারদের যে ক্যাপাবিলিটি আছে, দ্য অনলি প্লেয়ার হু শোড ক্যাপাবিলিটি প্রপারলি ইজ ভিনিসিয়াস জুনিয়র ভাই। এই গেমের মধ্যে আমরা যতটুকুই থ্রেড দেখাইতে পারছি, এইটা শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়রের ইন্ডিভিজুয়ালিজমের কারণে, আর কোনো কিছু না। তোমার কি মনে হচ্ছে যে আমরা কোনো একটা সিকোয়েন্স বানাই তারপর শটে যাওয়ার চেষ্টা করছি? ভাই লাস্টে একদম ধরো যে শেষ মিনিটে আলভারো কারেরাস আলভারো কারেরাস ফ্রি ম্যান হিসেবে যে শটটা জোয়ান গার্সিয়ার মাথায় মারছে, বুকে মারছে, আই কিড ইউ নট, দ্যাট ওয়াজ সাপোজ টু বি দ্য গোল। ওইটাই কামব্যাক হওয়ার কথা ছিল, মাদ্রিদের জন্য ওইটাই কামব্যাক হওয়ার কথা। এত যে র্যান্ট করতেছি আমরা যে প্রবলেম ওইটা, ভুলে যেতাম ভাইয়া, সবাই সবকিছু ভুলে যেতাম ভাই, সবাই মাথায় হাত দিয়ে নাচানাচি করতাম যে ভাই কামব্যাক হয়ে গেছে, এখন এক্সট্রা টাইমে যাই, কামব্যাক হয়ে গেছে, পেনাল্টিতে যাই। কিন্তু সেই জিনিসটা হয় নাই, কারণ এরকম ইজি ইজি জিনিস আমরা ফিনিশ করতে পারি না। বাট লেটস টক অ্যাবাউট দ্য গেম, ফ্যাক্টস ব্রো, ফ্যাক্টস। বার্সেলোনার জন্য এই এমসি স্ট্যান, দ্য লিডারশিপ হি কামস আপ উইথ, রাফিনিয়া দ্য ওয়ে হি কামস আপ, রাফিনিয়া যে গোলটা দিছে, ফার্স্ট গোলটা, সো অ্যাকুরেট ফিনিশ। তার মিনিট এক আগেই লামিন জামাল একটা অস্থির একটা বল দিছে, যেটা কিনা রাফিনা ফিনিশ করতে পারে নাই। এন্ড আই ডোন্ট নো হাউ, ও যদি এই ম্যাচটা হাইরা যাইতো, মানে ওইটা একটা ক্রুশাল পয়েন্ট হয়ে যেত। কিন্তু মিনিট আফটার ও যেভাবে ফিনিশ করছে বলটা, দ্যাট ইজ ক্রেজি। আমি যদি ভিনিসিয়াস জুনিয়র কথা বলতে চাই, ভাই দেখো, ভিনিসিয়াস জুনিয়র ওয়াজ সাপোজ টু প্লে লাইক
এনি ফুল ব্যাক মানে যে কোনো গতকাল তো কুন্ডের দিনটা নষ্ট করছে, কুন্ডের জীবনটা হারাম করে ওই গোলটা বের করছে যে একা 20 জন ড্রিবল করে সে গিয়ে গোল দিয়ে দিছে। আমি ভাবছিলাম যে পাঁচ টাস ছাড়বে কোনো ডিফ্লেকশনে, তারপর রিবাউন্ড যাবে, না, সে গোল দিয়ে দিছে। তো এইটা ভিনিসিয়াস জুনিয়রের ক্যালিবার, ভিনিসিয়াস জুনিয়রের এই খেলা দেখেই সবাই বলে যে আচ্ছা ঠিক আছে, মানে ব্যালন্ডিয়র পাওয়ার যোগ্য, দিস ইজ ব্যালন্ডিয়র ভিনিসিয়াস। সে এরকম একটা ডিসপ্লে যখন পুট অন করছে, আরো দুই তিনটা শট নিছে যেখানে জোয়ান গার্সিয়ার একটু মুভমেন্ট করাইছে, নাহলে ও মুভমেন্ট ওর কোথায় হচ্ছে, কারণ গনজালো গার্সিয়া ফার্স্ট যে শটটা নিছে, ভাই ফার্স্ট ও যেই মিসটা করছে, দ্যাট ওয়াজ নট সাপোজ টু গেট মিসড। ওটা মিস হওয়ারই কথা না, মিস কেন হবে? ভাই ও এক ফুটে, ও ডিফেন্ডারের আগানো, ডিফেন্ডার থেকে আগানো, ও বলটা রিসিভ করবে, আরেকটা বড় টাচ দিবে, শট চালাই দিবে। ও ফার্স্ট টাইমে শট চালাইছে, আমরা কনভার্ট করতে পারি নাই। এটা স্বাভাবিক, আমি যদি ম্যাচের মধ্যে কাম না থাকে এটা হবে না। জাবি আলোনসো, জাবি আলোনসো, কাম অন, লেটস টক অ্যাবাউট দিস। সাপোজ এই গেমের মধ্যে জাবি আলোনসো শুরুতে একটা মিড ব্লক করতে গেছে। মিড ব্লক করতে যাওয়াটা স্বাভাবিক, কারণ সে প্রেস করে কুলাইতে পারবে না, কারণ কাউন্টার প্রেসে সে বল হারায় ফালাবে, ফালাবে তো অবশ্যই, তারপর একদম ডিফেন্স লাইন খুলে যাবে। আর এই গেমের মধ্যে লিটারালি আই কিড ইউ নট, বার্সেলোনার ওই প্রেসারটাও দিতে হয় নাই যেটা কিনা বার্সেলোনার কেপাবিলিটি আছে দেওয়ার, যে তারা যেভাবে প্রেস করবে। বার্সেলোনা এই জায়গায় হচ্ছে গিয়ে প্রপার অ্যাগ্রেসিভ প্রেস করে খেলা লাগেই নাই, কারণ মাদ্রিদ নিচে বল দিয়ে দিছে। মাদ্রিদ যতবার মনে হয়েছে যে মাদ্রিদ মিড ব্লক করতেছে, একটা প্লেয়ার ছুটছে, দুইটা প্লেয়ার ছুটছে যে হালকা করে একটু প্রেস করি, হালকা করে একটু উপরে যাই, মাদ্রিদের মিডফিল্ডটা এইভাবে খুলে গেছে, একদম এইভাবে খুলে গেছে। তুমি চিন্তা করতে যাও বার্সেলোনা যে সেকেন্ড গোলটা দিছে যেটা কিনা রবার্ট লেভানডস্কি, আই কিড ইউ নট ভাই, আমার মাথাটা আমার জাস্ট মন চাইলো যে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলে। আমার ডিফেন্স লাইন যদি এইভাবে এইভাবে হা করে ফেলে, এর মাঝখান দিয়ে রবার্ট লেভানডস্কি ঢুকে, ভাই আমার সেন্টার ব্যাক লাগবে, আমার সেন্টার ব্যাক লাগবে। এমনকি আমি টাকা পয়সার লাভ দিব যে ভাই আমার সেন্টার ব্যাক কেন আসতেছে না, হ্যাঁ না ভুংচুং। বার্সেলোনা গরিব ক্লাব আমরা না, বার্সেলোনা গরিব ক্লাব আমরা না। সেই হিসাবে তারপরও, তারপরে হাউ কাম যে ভাই দুইটা সেন্টার ব্যাকের মাঝখানে কোনো সেন্সিবিলিটি নাই যে একটা প্লেয়ার মাঝখান দিয়ে ঢুকে গেছে ম্যান। মানে দিস ইজ লিটারালি দ্য বেসিক। আমিও যখন ফুটবল খেলতে যাবো আমি বুঝবো যে আচ্ছা ঠিক আছে মাঝখান দিয়ে ঢুকতে দিব না, সাইড দিয়ে ঢুকুক, ও একটু কষ্ট করে গোল দেখ না। কিন্তু এইটা কেমনে ও যেভাবে ফিনিশ করছে সেকেন্ড হাফের বেলায় কি হয়েছে ভাই, আমরা ফিনিশ করতে পারি নাই, আমরা প্রপার চান্সেস ক্রিয়েট করতে পারি নাই। পজিশনালি আমরা এতটা উইক, ফার্স্ট হাফে 80%, ওভারঅল গেমে অলমোস্ট 70%। মানে দিস ইজ লিটারেলি আ হিউমিলিয়েশন। স্কোর লাইনের দিক দিয়ে না হইলেও তুমি যদি অ্যাজ আ ফ্যান খেলাটা দেখে থাকো, দিস ইজ লিটারেলি হিউমিলিয়েশন। এই গেমটা হিউমিলিয়েশনের বাইরে অন্য কোনো কিছু না। ভাই দেখো জাবি আলোনসোকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন যে ভাই বুঝছি তোমার কাছে প্লেয়ার নাই, তোমার সিস্টেমের তোমার কাছে কোনো একটা ভিতিয়েন্না নাই, পেদ্রি নাই, তোমার কাছে কোনো একটা ফ্রেঙ্কি ডিয়ং নাই, যারা কিনা নিচে থেকে খেলাটা সুন্দর করতে পারে। কেমন বার্সেলোনার খেলা যে পরিমাণ স্মুথ, এবং সাপোজ বার্সেলোনার খেলাটা এইভাবেই চলতেছে যে বার্সা খেলাটা নিজেরা ইচ্ছা করে স্লো করে রাখতেছে, ওকে যখন মন চায় তখন হালকা করে পেস মাইরা দেয়, দুবদাব করে রাফিনা দৌড়ায়, ওই দুবদাব করে ফার্মিন দৌড়ায়, দুবদাব করে র্যাশফোর্ড দৌড়ায়। র্যাশফোর্ড হ্যাড আ চান্স, র্যাশফোর্ড হ্যাড আ একদম ইন্ডিভিজুয়াল চান্স যেটা কিনা সে গোল দিয়ে দিতে পারতো, কিন্তু বল নিয়ে বের হয়ে গেছে। এই ধরনের চান্সগুলো দ্য ওয়ে দে ওপেন্ড আস, এটা আমি দেখি নাই যে ভাই এত ইজিলি আমরা কোথাও এভাবে ন্যাংটা হয়ে যাব। মানে ওরা চাইলেই আমাদের খুলতে পারতেছে, এমন না যে ওরা কষ্ট করে খুলতেছে, ওদের যখন মন চাচ্ছে ওরা খুলে ফেলতেছে, ওদের যখন মন চাচ্ছে ওরা বল রাখতেছে। কিন্তু জাবি আলোনসো সবচেয়ে বেশি দেখো, ফার্স্ট অফ অল তুমি গেমটা নামাইছো এইভাবে যে তোমার ব্যাকলাইনে রাউল সেন্সিও, দিন হুইসন, ফেদেরিকো ভালভার্দে, আলভারো কারেরাস। ইন গেম তুমি সুইচ করছো চুয়ামিনিকে সেন্টার ব্যাক নিয়ে আসছো, যাকে দিয়ে হচ্ছিল না। ইন গেম তুমি সুইচ করছো হচ্ছে রাউল সেন্সিওকে রাইট ব্যাক পজিশনে নিয়ে গেছো, যেখানে আমরা আগেও একবার ধরা খাইছি রাউল সেন্সিওকে রাইট ব্যাক খেলায়। ভাই তুমি কেন ট্রেন্ড খেলাবা না যদি স্কোয়াডে রাখো? ভাই তুমি কেন ফেদেরিকো ভালভার্দে নামানোর পরে তারপর এই কাজটা করতেছো? তোমার যদি মনে চায় যে মিডফিল্ডে আমার আরো প্রোগ্রেসিভ একটা প্লেয়ার লাগবে যে দুবদাব দুবদাব ক্রস ছেড়ে দিবে, তুমি ট্রেন্ডকে নামায় মিডফিল্ডেই খেলায় দাও না। চাপটা কোথায়? তুমি ফেদেরিকোকে নিয়ে গেছো, আচ্ছা ঠিক আছে, তারপর তুমি ফেদেরিকোকে সাব করছো। ফেদেরিকো ভালভার্দে ওয়াজ দ্যাট প্লেয়ার যে কিনা ফার্স্ট সাবস্টিটিউশন হয়েছে আর্দা গুলার আসছে। দিস ইজ আ প্রপার আর্দা গুলার গেম, যে ভাই টার্ন করতেছে, বল হোল্ড করতেছে, খেলাটা একটু স্লো করতেছে। কিন্তু আর্দা গুলার ডেলিভার করবে কখন? ও কখন ডেলিভার করবে? যখন হি ইজ গেটিং ইনাফ টাইম। এমন বাসের নিচে একদম আউট অফ নোওয়্যার ও পড়ছে, ও পড়ার পরে অনেক কিছু ম্যানেজ করার চেষ্টা করছে, কিছুই হয় নাই। তারপর আমরা কি চেঞ্জটা করছি? আমরা চেঞ্জ এটা করছি যে আমরা ভিনিসিয়াস জুনিয়র, দ্য ওনলি প্লেয়ার হু ওয়াজ লুকিং গুড, দ্য ওনলি প্লেয়ার হু ওয়াজ লুকিং গুড, ভিনিসিয়াস জুনিয়রকে বসাই দিছি। আমি ফ্রাঙ্কো মাস্তান্তুনো নিয়ে আসছি।
হাউ কাম? দ্যাট মেক্স আ সেন্স। ভাই, এই গেমটা জিততে হবে। দিস ইজ নট আ লিগ গেম, দিস ইজ নট আ টু লেগ গেম। ভাই, এটা ফাইনাল, একটা ক্লাব, মানে এটা একটা কম্পিটিশনের ফাইনাল। সুপার কোপা দিয়ে স্পানা, তুমি গত বছর জিতো নাই, হিউমিলিয়েট হইছো তোমার ক্লাব। তুমি এবছর জিতার চেষ্টা করবা। তুমি অলরেডি ফার্স্ট হাফে 2-2 গোলে সমতা করে ফেলছো, তার মানে ওদের ডিফেন্স লাইন আমরা খুলতে পারি, ওদের ডিফেন্স লাইনও আমরা নাড়াচাড়া করতে পারি। তারপরে কেন তুমি এটা চিন্তা করবা যে আমি আমার টিমের বেস্ট প্লেয়ারটাকে বসাই দিব? হাউ ডাজ দ্যাট মেক সেন্স? এর উপরে জিনিস যেটা হইছে, ফার্স্ট অফ অল শুরু থেকে আমাদের রাইট উইং তো ডেড, কারণ রাইট উইং এ কেউ খেলে না। লেফট উইং এ দেখতেছি আমি রদ্রিগো আছে, উপরের দিকে ভিনিসিয়াস পুশ করতেছে, আর মোর অরলেস সবাই একটা 5 ম্যান ডিফেন্স 5 ম্যান অ্যাটাক এই প্যাটার্নে চলতেছিল, যেখানে দুইটাই 10 ম্যান ডিফেন্স হয়ে গেছে, কারণ বার্সা তো বল দিচ্ছিল না। আমি জানি না জাবি আলোনসো কতদিন থাকবে না থাকবে, পেরেস কি ডিসিশন নিবে। একটা সিস্টেম বিল্ড করতে হইলে, একটুকু আমি বুঝি যে একটা সিস্টেম বিল্ড করতে হইলে জাবি আলোনসো হয়তো এই সিজনটা খুবই বাজে রকম যাবে, কিন্তু ও যদি সাপোজ 3 সিজন মাদ্রিদে থেকে যায়, আমরা ইউসিএল জিতে ফেলবো জাবির আন্ডারে, জাবির থিওরিতে, জাবির টিমে। ঠিক আছে, নট নেসেসারিলি ওইটা এমন হবে যে আউট অফ নো ওয়ার জিতছি, কোনো প্র্যাগমেটিক অ্যাপ্রোচে জিতছি, ওটা সিস্টেমেটিক ওয়েতে আমরা জিতছি। কিন্তু ওইটা সাস্টেইন করতে পারবে কিনা, এই ধরনের রাবিশ, এই ধরনের বুলশিট সাবস্টিটিউশনাল প্রসেস, আই ডোন্ট নো হাউ যে পেরেজ, মাদ্রিদ ফ্যানরা, ম্যানেজমেন্ট কিভাবে এটা সহ্য করবে। আর এদিকে আমি যদি বলতে চাই ভাই, সবগুলা প্লেয়ার, উফ উফ। তোমরা কি একটা ভিডিও দেখছো কিনা আমি জানি না, আমার প্লেয়ারদের উপর অনেক মেজাজ খারাপ, কোনো এফোর্ট নেই, কোনো এফোর্ট নেই। একটা ভিডিও মাঝখানে বাইরে ছিল যে এক বন্ধু আরেক বন্ধুর ভিডিও করতেছে, কমলাপুরের কাঙ্গাইলা কি জানি, প্রত্যেকটা প্লেয়ারের গতকাল আমার দেখা মনে হচ্ছে সবগুলা কাঙ্গাল, হারামজাদা সবগুলা কাঙ্গাল। আমি বুঝি নাই যে ভাই এই জায়গা জিনিসটা এতটা ডিপ্রেসিং হয়ে যাবে। এই খেলাটা যদি 4-0 5-0 গোলে ডিরেক্ট 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 হিউমিলিয়েশন হাইরা যেতাম, কোনো চাপ ছিল না। আমরা ডিরেক্ট গোল স্কোরিং থ্রেট, যে ভাই আমি শটটা একটু কোনাকাঞ্চি মারলে গোল হয়ে যাবে, এগুলো মিস করছি। এই মাসে চ্যাম্পিয়ন্স লিগে ইম্পর্টেন্ট গেম আছে, লিগে ইম্পর্টেন্ট গেম আছে, দেখা যাক। এখন এর চেয়ে বেশি আর আমি কি বলতে পারি? সেন্টার ব্যাক লাগবে, সেন্টার ব্যাক নাই, মিডফিল্ডার লাগবে, মিডফিল্ডার নাই। এমবাপ্পে সৌদি আরবে আসছে প্লেন করে, নাথিং হ্যাপেন্ড। ইকেপে, ইসি তেরা, ও পাপা ঝাপা, আঙ্কিতে, রাঙ্কিং রাঙ্কিং তা। Until the next time, guys. Ta-da.